নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিছু ফিট করো না। তো চলো আজকে দেখে নেবো, এখান থেকে 3টে কার্ড নেবো। যেহেতু 6 পোর্টাল গেছে, তো সেখানে এনার্জিটা তো অনেকদিন থাকবে। তো চলো দেখে নিই যে তোমাদের কর্মর ওপর, শরীরের ওপর এবং সম্পর্কের ওপর মায়ের কি আশীর্বাদ আসছে। ঠিক আছে, মা কানে কানে মহাদেবেরও আসতে পারে, মোট কথা ঈশ্বরের কি আশীর্বাদ আসছে। প্রথমে দেখে নেবো সার্বিকভাবে তোমাদের শরীরের ওপর কি বার্তা বা কি আশীর্বাদ আসছে। সার্বিকভাবে দেখে নেবো 6 পোর্টালের পর তোমাদের শরীর, কর্ম আর সম্পর্কতে কি বার্তা বা আশীর্বাদ আসছে। প্রথমে দেখে নেবো তোমাদের শরীরের জন্য কি বার্তা বা আশীর্বাদ আছে। প্লিজ পজিটিভ হও, পজিটিভ ভাবে যুক্ত করো। যদি শরীরে কোনো মনে হয় একটু সমস্যা আছে, সেটাকে ফেলে না রেখে অতি অবশ্যই সেটা ডক্টর কনসাল্ট করো। বা এটা যেটা মেন যদি বলি, তো অতি অবশ্যই নয় যোগা, নয় প্রাণায়াম, নয় মেডিটেশন, এমন কিছুর সঙ্গে যুক্ত হও যেটা সারা জীবন করতেও পারবে এবং সেটা থেকে তুমি অনেক ভালো কিছু পাবেও। কারণ এই পদ্ধতিগুলো একটু তুমি যদি কন্টিনিউ করতে পারো, তাহলে এই পদ্ধতি তোমার শরীরকে অনেকভাবে ফিট রাখে। তো এখানে প্রয়োজন আছে, এখানে তোমরা যদি সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, অনেক কিছু ভালো গ্রো করবে। ঠিক আছে, যেগুলো থেকে তোমার শরীর খারাপ হচ্ছে বা ক্লান্তি বোধ করছো, যেগুলো হয়তো কিছু খেলে সহ্য হলো না, বা কিছু না কিছু সমস্যা হচ্ছে, বা হয়তো বেশি কাজ যেটা যেটা হচ্ছে তোমাদের শরীরের জন্য, সেখানে একটু আগে তোমাদের মন দেওয়ার প্রয়োজন আছে। ঠিক আছে, সতর্ক থাকার জন্য। এটা কোনো বিশেষ ভয়ঙ্কর ব্যাপার কিছু না, অ্যাকচুয়ালি শরীরের বিষয়ে সতর্ক হও। ঠিক সময় খাওয়া, ঠিক সময়, অনেক সময় হয় না, হতেই পারে, নানা রকম কারণ থাকে, রোজের রোজ বলছি না 365 দিন, কিন্তু চেষ্টা করো যে যাই খাও না কেন ঠিকঠাক সময় খাওয়া। অনেক সময় কি করে একটা জন সেই হয়তো অনেকটা গ্যাপ হয়ে গেল বা কিছু, সেটা না করে চেষ্টা করা, যতটুকু চেষ্টা করা যায়। কারণ আমরা বলে দিতে পারবো, কিন্তু কার কি পরিবেশ পরিস্থিতি সেটা তো আমরা ঠিক করে দিতে পারবো না। তার মধ্যে থেকেও যদি শরীরটা ঠিক থাকে, তবেই তো সে ভাবতে পারবে, সে কাজই হোক, স্টুডেন্টই হোক, যাই হোক না কেন। তো সেখানটা ঠিক রাখতে গেলে আমি শরীরটার উপর একটু নজর দাও। দ্বিতীয়ত হচ্ছে এখানে একটুখানি যোগা ব্যায়াম, তোমার যোগা বা প্রাণায়াম, সরি ব্যায়াম হচ্ছে প্রাণায়াম বা মেডিটেশন, এরম কিছু, বা জিম করলে জিম, যাই হোক কিছু না কিছুর সঙ্গে যুক্ত হও, যেটা তোমার শরীরকে সুস্থ রাখবে। মোট কথা শরীর সম্পর্কে সচেতন হও। আর আর কিছু খারাপ নেই, খারাপের কিছু নেই, শরীরের যত্ন নেওয়ার প্রয়োজন আছে। চলো দেখিনি কর্মতে কি বলছে। কর্মতে কি বলছে, দাঁড়াও, চলো কর্মতে কি বলছে, কর্মতে কি বার্তা বা কি ব্লেসিং আসছে। কর্ম জায়গায় তোমাদের খুব শীঘ্রই ভালো কিছু হবে। ঠিক আছে, কর্ম জায়গায় তোমাদের ভালো কিছুই হবে, যেখান থেকে তোমাদের কিছু হয়তো উপার্জন বেশি হবে, বা উপার্জনের পথটা খুলবে, বা দীর্ঘদিন কোনো আটকানো কাজ ছিল সেটা হয়ে যেতে পারে। ঠিক আছে, কোনো কাগজপত্র আটকে থাকলে সেটা পেয়ে যেতে পারো। কোথাও কিছু ইনভেস্ট করেছো, সেখান থেকে ভালো ফিডব্যাক পেতে পারো, বা হয়তো কোথাও ইনভেস্ট করবে ভাবছো, সেখানে কোথাও একটা ভালো দিশা দেখতে পারো। তবে হ্যাঁ, যখনই বলবো ইনভেস্টমেন্টের কথা, অতি অবশ্যই পার্সোনালি কোথাও না কোথাও থেকে একটা জেনে নিয়ে তবে করবে। তবে এখানে এই মুহূর্তে তোমাদের কর্মের জায়গাটা ভালো। যার যেখানে যা কর্মের সমস্যা হয়ে আছে, সেখান থেকে সে একটা ভালো সমস্যাবিহীন পথ পাবে, যেখান থেকে সে ভালোভাবে চলতে পারবে। তার মানে কর্মের জায়গাটা যথেষ্ট ভালো। আর শরীরের জায়গাটা একটু, শরীরের যত্ন করো। চলো দেখিনি সম্পর্ক যে কি বার্তা বা ব্লেসিং আসছে। সম্পর্কের জায়গায় যদি নেগেটিভিটি থেকে থাকে, এই মুহূর্তে যদি রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন থেকে থাকে, বা তোমাদের হয়তো সময়টা খারাপ যাচ্ছে, সম্পর্ক দিক দিয়ে কিছুতেই কিছু হচ্ছে না, তো সেখানে অতি অবশ্যই দরকার নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো,
সম্পর্কের আশেপাশে যার জন্য তোমাদের সম্পর্ক, যাদের জন্য বা যে এনার্জির জন্য, সেটা হতে পারে সিচুয়েশন, হতে পারে অনেক মানুষজন, হতে পারে একজন, সেটা তোমরা বেশি ভালো বুঝবে। মোট কথা মায়ের বক্তব্য হচ্ছে অতি অবশ্যই নিজের জায়গা ছাড়বে না, আর নিজের লড়াই নিজেকে লড়তে হবে। তোমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি কোথায় আছে সেটা খুঁজে বের করো, সেটাকে নাশ করার চেষ্টা করো, নিজে চলে এসে কোনো লাভ নেই। তো এখানে যদি তুমি সেটা করো, তো মা তোমার সঙ্গে আছে, কেননা মা সবসময় তাদের সঙ্গেই থাকে যারা লড়ে। কেন মাকে তো আমরা শক্তি হিসেবে দেখি, তো শক্তি কখনো চায় না যে উল্টো একজন দুর্বল থাকে। তো অতি অবশ্যই এখানে তোমাদের সম্পর্কের জায়গায় এই মুহূর্তে হয়তো অনেক কিছু তোমরা ফেস করছো, যেগুলো তোমাদের খুব ডিস্টার্ব করছে, ঠিক আছে? থার্ড পার্টি, ফোর্থ পার্টি, যে পার্টি হোক না কেন, কিছু না কিছু ডিস্টারবেন্স আছে। সেখান থেকে মায়ের বক্তব্য বলছে যে নিজের জায়গা ছাড়বে না। সেখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে, যেখানে নেগেটিভিটি আছে সেটাকে মানে চেষ্টা করার তোমাদের মধ্যে না আসে, সেটা বাউন্ডারি দাও বা নেগেটিভিটি ক্লিয়ার করো, যেভাবেই হোক না কেন, কিন্তু নিজের জায়গাটা রেখে দিয়ে, এবং সেটা সুস্থভাবে, কারোর ক্ষতি করে না। কে আমার ক্ষতি করলো, আমাকেও তার ক্ষতি করতে হবে, এই মনোপ্রবৃত্তি একদম ভালো নয়। তার জন্য দেখতে হবে আমার না কেউ ক্ষতি করে, তার জন্য বাউন্ডারি দিতে হবে, তার থেকে দূরত্ব বাড়াতে হবে। তো এরকম কিছু করতে হবে মোট কথা। বা তোমরা তোমাদের পজিশন, এই সিচুয়েশন অনুযায়ী সেটা করবে। কিন্তু এখানে যদি বলি, তাহলে বলবো সার্বিকভাবে কোনোটাই খারাপ নয়, তবে হ্যাঁ সম্পর্কের দিকে তোমরা একটু নেগেটিভ এনার্জি পেয়েছো বা কিছু নেগেটিভিটি ফেস করছো। শরীর হচ্ছে, তোমরা একটু যত্ন নাও, শরীরে একটু যত্ন নাও, সেটা প্রয়োজন আছে, ঠিক আছে? আর কর্মের জায়গা তোমাদের ভীষণ ভালো, কিছু না কিছু ভালো তোমরা পেতে চলেছো বা হতে চলেছে। আর এখানে সম্পর্কের জায়গায় তোমাদের সমস্যা আছে, কিন্তু সেই সমস্যার সঙ্গে তোমাদেরকেই লড়তে হবে। যেখানে লড়বে সেখানে মা অতি অবশ্যই সঙ্গ দেবে। তো আজকে তো এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।